ভুয়া লাইসেন্সে চলছিল হাসপাতাল, চিকিৎসকের সার্টিফিকেটটিও জাল। এই কার্যক্রম চলছিল সিভিল সার্জন অফিসের পাশেই। তবে জালিয়াতি ধরতে প্রশাসনের লাগলো বহু বছর। গাজীপুরের এই ঘটনা হতবাক করেছে সবাইকে। প্রশ্ন করা হচ্ছে প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে। একটা কিছু তো করে খেতে হবে। আমি তো লিভারের সমস্যা ছিল দীর্ঘদিন, যার জন্য আমি কোনো উপায় না পেয়ে এখন এই প্রতিষ্ঠানটা একটা ট্রেনিং সেন্টার চালানোর জন্য চেষ্টা করতেছি। আবুল কালাম আজাদ প্রায় 10 বছর ধরে আছেন চিকিৎসা পেশায়। বছর 5 আগে গাজীপুর শহরের সিভিল সার্জন অফিসের পাশেই খোলেন জীবন মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার। রবিবার র্যাব ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই হাসপাতালে অভিযান চালালে উঠে আসে ভয়াবহ তথ্য। 2013 সাল থেকে এগুলো আমি বাদ দিয়েছি। নিজেকে চিকিৎসক ও পুষ্টিবিদ দাবি জীবনের সনদ ছিল জাল, দেখাতে পারেননি হাসপাতালের লাইসেন্সও। হাসপাতালে মিলেছে ভুয়া সিল, মেডিকেল সরঞ্জাম ও প্যাড। এখানে একজন ব্যক্তি তিনি তার প্রতারণাপূর্বক তার পরিচয় গোপন করে অন্যের বিএমডিসি নাম্বার ব্যবহার করছেন এবং এখানে তিনি এই প্রতারণাপূর্বক এই ব্যবসা পরিচালনা করছেন। এটা আমার ডিগ্রি না, কিন্তু এমবিবিএস, সিবিএমসি, সিজিপি ঢাকা, ডিডিবি, বিএসএমইউ, পিজি হাসপাতাল, এগুলো আমার ডিগ্রি না। কইলাম তো ভাই যে ইতিপূর্বে আমি এটা ভুল করছি, ভুল করার পর বাদ দিছি আমি। প্রতারণার দায়ে জীবনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ভুয়া এমবিবিএস ডিগ্রি, বিএমডিসি রেজিস্ট্রেশন এবং অন্যের বিএডিসি যে ভুয়া ডিগ্রি ব্যবহার করেছেন সেটি এই বিএমডিসি অ্যাক্টের 28(1) ধারায় অপরাধযোগ্য। সেই অনুযায়ী 28(1) ধারা মোতাবেক ওনাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা করেছে। এ ঘটনায় হতবাক সবাই। স্বাস্থ্যসেবার মান তদারকির দায়িত্বে থাকা সিভিল সার্জন অফিসের পাশে কিভাবে এমন কার্যক্রম চলে আসছিল সে প্রশ্ন তাদের। অবৈধভাবে ডাক্তার থাকবে, চিকিৎসা নেবে, এটা তো আসলে আমাদের জন্য দুঃখজনক। এসব ঘটনা রোধে তদারকি বাড়ানোর আশ্বাস দিয়েছে সিভিল সার্জন অফিস। স্কিন বিশেষজ্ঞ যে ডিডিভি যেটা ডিগ্রি, সেটাও তিনি তার ভিজিটিং কার্ড, তার সিল এবং প্যাডের মধ্যে ব্যবহার করছিলেন। তো আমাদের বিএমডিসি 2010-28 ধারা অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছি। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করলেও আরও কঠোর নজরদারির প্রত্যাশা সাধারণ মানুষের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।